মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চ্যালেঞ্জের মধ্যে আজ ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় বাজেট ঘোষণায় সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে সামাজিক সুরক্ষা, কৃষি ও মানব সম্পদ উন্নয়ন। রিজার্ভ ও ডলারের সংকটে সরকারের রাজস্ব আয় বাড়াতে এবার কর ও আবগারি শুল্কের আওতা বাড়ছে। ১৫% কর দিয়ে আবারও থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। শারফুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নিত্য প্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত দাম, রিজার্ভ ও ডলার সংকটের মধ্যেই নতুন সরকারের অর্থমন্ত্রীর প্রথম বাজেটের আকার প্রায় ৮ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটের চেয়ে 11.5 ভাগ বাড়িয়ে নতুন বাজেটে ৫,৪৫,০০০ কোটি টাকার রাজস্বের মধ্যে এনবিআরকে ৪,৮০,০০০ কোটি টাকা আদায় করতে হবে। ৫.৫ লাখ টাকার ব্যয় হবে সরকারের উন্নয়ন খাতে। ঋণের শোধ, ভর্তুকি সহ অন্যান্য খাতে বাকি অর্থ ব্যয় করা হচ্ছে। এডিপিতেও বরাদ্দ পাচ্ছে সামান্য। কঠিন সময়ে এবারে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কৃষি ও দেশীয় শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বরাদ্দ পাচ্ছে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে। কৃষি উৎপাদন ও স্থানীয় বাজার সম্প্রসারণে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো সহ চলমান সব মেগা প্রকল্প। কৃষি আমাদের অবশ্যই গুরুত্ব পাবে, কারণ কৃষি আমাদের রক্ষা কবচ। মেগা প্রকল্প যতগুলো হয়ে গেছে এগুলো কিন্তু রেজাল্টস দিচ্ছে। বাজেট ব্যয় মেটাতে সরকারের আয়ের লক্ষ্য ৫,৪৫,৪০০ কোটি টাকা। ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি। এনবিআর বহির্ভূত কর এবং কর ছাড়া আয়ের খাতে ধরা হচ্ছে বাকি অর্থ। ৪,৪০০ কোটি টাকা ধরা হচ্ছে অনুদান বাবদ। করের আওতা বাড়িয়ে বার্ষিক আয় দেখিয়ে করযোগ্য রিটার্ন জমা প্রদর্শন বাধ্যতামূলক করা হচ্ছে। বিদেশি ঋণের পরিমাণ কিছুটা কমিয়ে ঘাটতি বাজেট বেড়ে দাঁড়াচ্ছে ২,৫১,৬০০ কোটি টাকা। বিদেশি ঋণ, দেশীয় ব্যাংক, ব্যাংক বহির্ভূত সঞ্চয়পত্র থেকে ঘাটতি ব্যয় মেটানোর পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশের যে অর্থনীতির চ্যালেঞ্জসমূহ সেগুলোকে মাথায় রেখেই কিন্তু প্রস্তাবিত বাজেটটি সাজানো হচ্ছে। মূল্যস্ফীতির হার হ্রাস, এর প্রভাব প্রশমন, বেসরকারি আমাদের মানব সম্পদ উন্নয়ন, কৃষি খাতের উন্নয়ন আর বেসরকারি খাতের কথাও চিন্তা করা হয়েছে আমাদের প্রস্তাবিত বাজেটে। আমাদের অর্থনীতির উপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত কি হতে পারে, এবার কিন্তু সেই সংক্রান্ত একটি বিশ্লেষণ, এটা একদমই নতুন। ২ বছর পর এবার ১৫ ভাগ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এবারের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কমে ৬.৭৫ এবং মূল্যস্ফীতি ধরা হচ্ছে ৬.৫ ভাগ। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।